রাধে রাধে হাবিরে মোর নমস্কার। আজিকা নির্ধারিত সময়ের মাঝে বিদ্যুৎ না থাপড়া নিয়ে মি সময় মতো আহে নরলু আন্তরিকভাবে দুঃখিত হাবিরাং ক্ষমা চাউরি খানি দিল বড়িলগা সময়হান। যাই হোক পল্যাগামী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফের তৌরি ভাগবত সংঘের প্রধান এডমিন গিরক ডক্টর মানস সিংহরে মর হমাকাত করৌরি থাংনাথ শ্রীকৃষ্ণ চৈতন্যর ভাগবত সংঘর সাথে সম্পৃক্ত ধারাবাহিক গীতা পাঠে যে দিদিগাছি হাব্বিরে গীতা পাঠ করিয়া জিতার আগা দিদিগাছিরে মর হাব্বি দিদিগাছিরে মর নমস্কার হোমা এবং এর বাহিরেও ভারত বাংলার যেগই জেহাত থাইয়া এই সংঘর সাথে সম্পৃক্ত হইয়া আমার গীতা পাঠে যুক্ত হইয়া আমার পাঠে আনরে উৎসাহ দিয়া জিতার আগা এবং তাঙি নিজে শ্রবণ করতারা আর বারো আমারে হবা হবা মন্তব্য করিয়া উৎসাহ দেনার কাজে উনিয়া আমি আন্তরিকভাবে তাঁরা হমা এবং শ্রদ্ধা জানাউরি। আজকে আমি পঞ্চদশ অধ্যায়ের পুরুষোত্তম যোগেহা 11 তৌরি 20 পেয়া আলোচনা করানির প্রয়াস আন্ত আসু আর মোর পঠনে পাঠনে ত্রুটি বিচ্যুতি থাইলে হাব্বিয়ে মোর ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবাঙ্গা মোর ভুল চুল আর নিজ গুণে সংশোধন করিয়া হুনানির কাজে উনি আমি হাবিরে বিনীত অনুরোধ জানাউরি। এবার আমি মোর নির্ধারিত পাঠান অকরৌরি। ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वंदे अहम श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्य च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्त अवतारं भक्ताख्यां नमामि भक्तशक्तिकं। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीकृष्ण हृदयं गीता संसारमलनाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीतादेवीं नमस्तुते। प्रपन्न पारिजाताय तत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषद गावदुग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर्भुक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রোতা ভক্ত এবং আমি ওর নির্ধারিত পাঠখানা করানোর কাজে
আহিলো শ্লোক নাম্বার 11 তৌরি 20 পেয়া আলোচনা করত। শ্লোক 11। यतन्तु योगिन चयनं पश्यन्त्यात्मानविस्थतं यतन्तु अप्यकृतात्मान नयनं पश्यन्ति अचेतसः। এহাতিল তাই শ্লোকের মাধ্যমে বুঝানি সেটা যে যোগীয়তা তাঙর নিজস্ব চিত্ত গড়ে হাব্বির বারাদে তৌরি একত্র করিয়া আত্মা গড়ে যত্নপূর্বক প্রত্যক্ষ দর্শনতা করিয়া থাইতারা, কিন্তু অকৃতার্থ আত্মা যাদের অর্থাৎ মলিন অন্তঃকরণ যাদের সেই অজ্ঞানীয়তা যত্নশীল ইলেও এই আত্মা গড়ে হারপা নোয়ার তারা চিত্ত গড়ে হাব্বির বারাদের তৌরি একত্র করিয়া অন্তরাত্মা গড়ে যত্নশীল ভাবুক যোগীয়তাই কেবল তারে লাভ করানির যোগ্যইয়া থাইতারা। আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী বহু সাধক আছি, কিন্তু যেগই আত্মজ্ঞান লাভ না করিছে ওগো জীবদেহের সমস্ত পরিবর্তনেতা কি সারিয়া সাধিত ইয়া জারগাতা ওহান হারপাও নোয়ার তারা দেখেও নোয়ার তারা। এই সূত্র হাত যোগিন কথা হেন খুব তাৎপর্যপূর্ণ। আধুনিক যুগে তথাকথিত অনেক যোগী আছি এবং যুগাশ্রমও আছে, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানের ব্যাপারে তাঙি আসলেই অন্ধ। তাঙি কেবল এক ধরনের দেহচর্চা সংক্রান্ত ব্যায়ামে আসক্ত এবং দেহ যদি সুস্থ ও সবল থার ওতাইলেই তাঙি সন্তুষ্ট ইয়া থাইতারা। এছাড়া আর অন্য কোনো তথ্য তাঙটা মানে তাঙি হান না পেইতারা বা না হারপাসি ওতারে মাতানিয়রতা ইয়াতন্তু অপ্য কৃতাত্মান। যদিও কোনো তথ্য তাঙটা না মানে যুগপন্থায় প্রয়াস করেছি, কিন্তু তাঙি আত্মজ্ঞানী নাবে। এ ধরনের মানুষতা আত্মার দেহান্তর সম্পর্কে কিত্তাও হান্না পেই তারা, যেটা যথার্থ যুগপন্থা অনুসরণ করেছি ওটাই কেবল আত্মা জগৎ এবং পরমেশ্বর ভগবানরে উপলব্ধি করানি পারতারা। পক্ষান্তরে মাতানি করে যে কৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভগবত ভক্তি হাত নিযুক্ত ভক্ত যুগীয়তাই কেবল উপলব্ধি করানি পারতারা যে কি সারে জগৎ সংসারে হাত এটা হাবি ঘটিয়া জারগাতা। শ্লোক নম্বর 12। यदादिगतं तेज यगत भाषयतेखिलं यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। এহানিল তাই যে জ্যোতি সূর্যে স্থিত ইয়া সমগ্র জগৎ হান প্রকাশ করিয়া থাসে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি হান অতাহাবি মোর তেজ বুনিয়া হারপিতে বলিয়া মাতিছে ভগবান শ্রীকৃষ্ণই, যে তা নির্বুধ ওতাই হারপানো আর তারা যে কিসারে করিয়া এটা হাবি ঘটিয়া জারগাতা। ভগবানে এহাত যেহান ব্যাখ্যা করিছে ওহার উপলব্ধি করানির মাধ্যমেই যে জ্ঞানের সূচনা আনিয়া থার চন্দ্র সূর্য অগ্নি এবং বৈদ্যুতিক শক্তি এটা হাবি দেখানিয়ে করে মানু তারে হুদ্দা বুঝানির চেষ্টা আন করানি থক সূর্যের উজ্জ্বল জ্যোতি চন্দ্রের স্নিগ্ধ কিরণ বৈদ্যুতিক আলোক অগ্নির দীপ্ত এটা হাবি আহেতা পরমেশ্বর ভগবানের অন্তৌরি। জীব অপরিহার্য রূপে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য ভিন্ন বিভিন্নাংশ এহাত মাঝে ইঙ্গিত করায়া মাতানি সেতা কিসারে করিয়া তাঙর আপনালয় ভগবত ধামে ফিরিয়া জানা পারতারা। এই শ্লোকের মাধ্যমে আমি হারপা পাররাং যে সূর্য সমস্ত সৌরমণ্ডলরে আলোকিত করিয়া আছে। অনেক ব্রহ্মাণ্ড আছে, সৌরমণ্ডল আছে, যেহাত ভিন্ন ভিন্ন সূর্য আছে, চন্দ্র আছে এবং গ্রহ আছে। তবে প্রত্যেক ব্রহ্মাণ্ডে শুধু আজ্ঞই সূর্য আছে। ভগবত গীতা হাত মাতানি সেতা যে চন্দ্র নক্ষত্র তাহাবির মধ্যে অন্যতম নক্ষত্রানাম অহম শশী। সূর্যোদয় অগ্নি এবং চন্দ্রকিরণ
জীবতার কাছে এত মনোরম তাঙর সাহায্য ব্যতীত জীবতা বাঁচিয়া থানি নোয়ার তারা কুঙ্গও যে বাগা হারপা পারতারা যে চন্দ্র সূর্য অগ্নির আলোক এবং জ্যোতির উৎস হানিদায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও হাত তার কৃষ্ণ চেতনা এহান সুরুয়া থার চন্দ্রকিরণের দ্বারা সমস্ত বনস্পতি তার পুষ্টি সাধনর চন্দ্রকিরণ এতই মনোরম যে মানুয়ে তাই ও অনায়াসে হারপা পারতারা যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলঘানে হান অহান্য তাঙ্গি জীবন ধারণ করিয়া গিয়া পারতারা তার কৃপা না থাইলে সূর্য উদয় নার তার কৃপা না থাইলে চন্দ্রের প্রকাশ নার তার কৃপা ব্যতীত অগ্নি মানে জিগ প্রজ্বলিত অনানুয়ারের এবং সূর্য চন্দ্র অগ্নির সহায়তা ব্যতীত কুঙ্গ বাচানি নোয়ার তারা এটা হাবি চিন্তা আতা বদ্ধজীবের কৃষ্ণ চেতনা হানেই জাগিয়ে তুলের তা श्लोक 13 गामाविश्य च भूतानि धारयाम्यहम् ओजसा पुष्णामि च औषधि सर्वा सोमो भूत्वा रसात्मक ह्यात माझे मी पृथ्वी हात प्रवेश करिया स्वीय शक्ति द्वारा भूत सकल एता हाबिरे धारण करुरिग एवं चंद्रेर रस स्वरूपिया এটা হাবি বনস্পতি তারে পুষ্ট সাধন করুরিগ বলিয়া মাতা নিয়েছে ভগবানের শক্তির প্রভাবেই এটা হাবি গ্রহ মহাশূন্যে ভাসিয়ে আছে অহান খুব সহজেই হারপা পারা নিয়ে করে ভগবান প্রতিটি অনুত প্রতি গ্রহে এবং প্রতিটি জীবে অধিষ্ঠিত আছে ব্রহ্মসংহিতায় এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা নিয়েছে ওহাত মাতা নিয়েছে যে পরমেশ্বর ভগবানের অংশ হানিতায় পরমাত্মা সমস্ত গ্রহে ব্রহ্মাণ্ডে জীবে এমনকি অনুতেও অধিষ্ঠিত প্রবিষ্ট আছে সুতরাং তা প্রবিষ্ট ওর বলিয়াই এটা হাবি যথাযথভাবে প্রকাশিত হইয়া যারগা দেহে যে বাগা আত্মা কথার ওহাত মানু এটা পানিত ভাসতারা কিন্তু আত্মা আগো যে বাগা এই দেহগর তৌরি জ্ঞাপরের গা ওহাত দেহগর মৃত্যুর ওহাত মাঝে দেহগো আর না ভাসে ডুবের অবশ্য এহান যখন মরানির পরে পচিয়া ফুলিয়া ফাপিয়া উঠে ওহাত খড়কুটারো সারে ভাসতে থার কিন্তু যে মুহূর্তে মানুগর মৃত্যুর ওহাত মাঝে পানি হাত ডুবিয়া যারগা ঠিক ওসারে করিয়া এই সমস্ত গ্রহতা মহাশূন্যে ভাসিয়া আছে এবং ওতার সম্ভবতা একমাত্র পরমেশ্বর ভগবানের পরম শক্তির দ্বারা সম্ভবর তার শক্তি সমস্ত গ্রহে তারে এক মুঠো ধূলিকণার মতো ধারণ করিয়া থাসে কুঙ্গও যদি ধূলিকণা এক মুঠো ধূলিকণা আন্দরিয়া থইতারা অতাইলে সেই ধূলিকণাটা পরানির কোনো সম্ভাবনা না থাক কিন্তু কুঙ্গও যদি ওতারে বায়ুর মধ্যে নিক্ষেপ করতারা ওতাইলে তা পড়িয়া জানার সম্ভাবনা আছে ঠিক ওসারে করিয়া মহাশূন্যে ভাসমান এই সমস্ত গ্রহে তা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের মুষ্টি হাত স্থিত আছে তা চন্দ্র ও সমস্ত বনস্পতির পুষ্টি সাধনতা কোরআনি পারে পরমেশ্বর ভগবানের এই কাজে বলিয়া চন্দ্রের প্রভাবের ফলে বনস্পতি এটা অতি রসালো সুস্বাদু ওর চন্দ্রকিরণ ব্যতীত বনস্পতি এটা না পারে বর্ধিত না পারে রসাল স্বাদযুক্ত না মানব সমাজ কর্ম করিয়া জিতারাগা আরামদায়ক জীবনযাপন করতারা এবং আহার্য উপভোগ করিয়া জিতারাগা পরমেশ্বর ভগবান ওতা হাবি সরবরাহ করের বলিয়া ওতা হন নাইলে মানু এটা বাঁচানি নোয়ার তারা রসাত্মক শব্দ এখানে হাত মাঝে তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবানের প্রতিনিধি স্বরূপ চন্দ্রের প্রভাবে এটা হাবি সুস্বাদু ইয়া উঠের তা শ্লোক 14
अहम वैश्य नर भूत्वा प्राणिनां देहमाश्रित प्राणापान समयुक्त पचाम्यन्नम चतुर्विधम। ह्यात म्हणजे मातानी सेता मी समस्त प्राणीगणेर देहगत अग्निरूपे स्थित या प्राण व अपान बायुर संयोगे 4 प्रकार खाद्य परिपाक करुरिब मी। चतुर्थ अध्याये जुगेश्वर श्रीकृष्ण स्वयं इंद्रियाग्नि संयमाग्नि जुगाग्नि प्राण व प्राणाग्नि ब्रह्माग्नि इत्यादि आरको 13-14 अग्निर कथा उल्लेख करिছে। এটা হাবির পরিণামহান জ্ঞানরূপে পরিভাষিত হইছে। এর জ্ঞান হনরে মাতানিয়র্তা অগ্নি শ্রীকৃষ্ণ স্বয়ং মাতিছে এইরূপ অগ্নিস্বরূপহান ইয়া প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত ইয়া 4 প্রকার বিধি দ্বারা জপ সর্বদা নিঃশ্বাস প্রশ্বাসে ইয়া থার। আর এই জপের 4 বিধি বৈখরী মধ্যমা পশ্যন্তী ও পরা। এই 4 বিধি দ্বারা প্রস্তুত অন্য করে মিয়ই পরিপাক করুরি গহে। শ্রীকৃষ্ণের অনুসারে ব্রহ্মই একমাত্র অন্ন যার দ্বারা আত্মা পূর্ণ তৃপ্তির আর কোনো সময় অতৃপ্ত না থার। বেদান্ত সূত্রে ও উল্লেখ করিয়া মাতানিছে যে শব্দাদিভ্যন্ত প্রতিষ্ঠানাচ্য ভগবান শব্দের মধ্যে শরীরের গাড়িয়োগর মধ্যে বায়ুত এমনকি পেটে পরিপাক শক্তি রূপে অধিষ্ঠিত ইয়া থার। তিনি তাই সমস্ত খাদ্য তাহাবিরে পরিপাক করানির শক্তি স্বরূপ। श्लोक 15 सर्वस्य च अहं हृदि सन्निविष्ट मत्त श्रुतिर्ज्ञानम् अपुहनं च वेदान्तकृत वेदविदेव च अहम्। হানিলতাই मी এটা হাবি প্রাণীর হৃদয়ে অন্তর্যামী রূপে স্থিত আসুগহে মোর দ্বারাই স্বরূপের স্মৃতি বিস্মৃতি ও জ্ঞানে তাহাবি উৎপন্নর্তা মি সমস্ত বেদের জ্ঞাতাগ মি বেদান্তকর্তাগ এবং মিয়ই বেদজ্ঞ গো বলিয়া মাতা নিয়েছে। ভগবান পরমাত্মা রূপে হাব্বি হৃদয়ে বিরাজ করেন এবং তারাংতই সমস্ত কর্ম তার সূচনা ইয়া জার্গা। জীব তার পুনর্জীবনের কথা তা পাহুড়ে বেল তারা, কিন্তু তারে সমস্ত কর্মের সাক্ষী স্বরূপ পরমেশ্বরের নির্দেশ অনুসারে কর্ম করিয়া জানাওয়ার ওহানেতে তার পূর্বকৃত কর্ম অনুসারে তার কর্ম তা করানি শুরু করতারা। ওহান্য তাঙরে প্রয়োজনীয় জ্ঞান দান করানিয়র স্মৃতি দান করানিয়র এবং তার পূর্ব জীবনও বিস্মৃত ইয়া জার্গা। ভগবান পরমেশ্বর ভগবান প্রতি জীবের অন্তরে বিরাজমান। তা নানা রকম কর্মফল দান করে নির্বিশেষে ব্রহ্মরূপে পরমেশ্বর ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নাবে। বেদের অবতার রূপেও তা আরাধ্য। বেদ হানিল দায় মানুরে সঠিক নির্দেশ প্রদান করিয়া থার যাতে তাঙ্গি তাঙর জীবনহান সুন্দর করিয়া গড়িয়া তুলতে পারতারা এবং তাঙর প্রকৃত আলয় ভগবত দামে ফিরিয়া জানা পারানির কাজে বলিয়া। বেদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ ইয়া বেদান্ত সূত্র প্রণয়ন করে। ব্যাসদেব প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্যায়ন শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে বেদান্ত সূত্রের যথার্থ তত্ত্বজ্ঞান হারপা পারানি করে। পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বদ্ধজীবের উদ্ধারের কাজে বলিয়া তার খাদ্যদ্রব্যের সরবরাহকারী পাচনকারী এবং তার কর্মের সাক্ষী বেদরূপে তার জ্ঞান প্রদাতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভগবদ গীতার শিক্ষজ্ঞ। তিনি বদ্ধ জীবাত্মার আরাধ্যজ্ঞ।
এছাড়া করিয়া ভগবান সর্বমঙ্গলময় এবং তা পরম দয়াময়। চতুর্বেদের তৌরি শুরু করিয়া বেদান্ত সূত্র, উপনিষদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের যশ কীর্তিত আছে। বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন চর্চা করানির ফলে, বৈদিক দর্শন আলোচনা করানির ফলে ভক্তিযুগে ভগবানের আরাধনা করানির ফলে তারে লাভ করানি করে। ওহানে বেদের উদ্দেশ্য হানিল তাই ভগবান শ্রীকৃষ্ণরে হারপানি। বেদহান আমার ভগবান শ্রীকৃষ্ণরে উপলব্ধি করানির কাজে বুনিয়া প্রয়োজনীয় নির্দেশ দিয়া থার আমারে এবং পথ প্রদর্শন করে দের। বেদান্ত সূত্রেও মাতানি এসে যে তত্ত্ব সমন্বয়াত এই তিনখান পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করানি করে বৈদিক শাস্ত্র উপলব্ধি করানির মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা হারপা পারানি। এ করে বিভিন্ন পদ্ধতি অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের দিকে আগুইয়া জানা এবং অবশেষে জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে উপনীত অনায় করে। এই শ্লোকে হাত বেদের উদ্দেশ্য, বেদের উপলব্ধি এবং বেদের লক্ষ্য হ্যান পরিষ্কারভাবে বর্ণনা করা নিয়েছে। শ্লোক 16 দ্বাবিমৌ পুরুষৌ লোকে ক্ষর চ ক্ষর এব চ ক্ষর সর্বাণি ভূতানি কুটস্থ ক্ষর উচ্যতে। এহানিলতা অর্জুন এই সংসারে হাত পুরুষতা দুই প্রকারের আসিতা। প্রথমত ইলতাই খর, ইয়াত যেহান উল্লেখ করা নিয়েছেন খর ক্ষয়শীল যেহান পরিবর্তনশীল, আর দ্বিতীয়ত ইলতাই অক্ষর, অক্ষয় যেহান অপরিবর্তনশীল। ও তার মধ্যে এটা হাবি প্রাণী তার শরীর বিনাশী, আজি আছে কালি না থাইতই। এই ধরনের পুরুষতা ইলতাই খর পুরুষ এবং সাধনের দ্বারা যেগর মনহান ও ইন্দ্রিয় সমূহ তা নিরুদ্ধ, অর্থাৎ যার ইন্দ্রিয় সমূহ যেগর ইন্দ্রিয় সমূহ কুটস্থ, ইহাত মাঝে কুটস্থ বলতে একাত্মভাবে যুক্ত যেটা ভগবানের ধ্যানে ওতারে বুঝা নিয়েছে। কুটস্থ ওতারে অক্ষর বলা মাতা নিয়েছে। এই কুটস্থ পুরুষতাই অবিনাশী পুরুষ। আগে বর্ণনা করা নিয়েছে যে ব্যাসদেব রূপে অবতরণ করিয়া ভগবান বেদান্ত সূত্র এহান প্রণয়ন করিছে। এহাত মাঝে ভগবানে সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্মহান বর্ণনা করিছে। মাতা নিয়েছে যে অনন্ত সংখ্যক জীবে তারে দুহান শ্রেণীতে বিভক্ত করা নি করে খর ও অক্ষর। জীব ভগবানের সনাতন বিভিন্নাংশ তাঙি যে বাঁকা জড়জগতের সংস্পর্শে থাইতারা তখন তাঙরে মাতানি অর্থা জীবভূত এহাত মাঝে প্রদত্ত খর নামে উল্লেখ। সর্বাণী ভূতানি সংস্কৃত কথা আর অর্থ তারা বিচ্যুত, কিন্তু যেটা পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত ও তারে মাতানি অর্থা অক্ষর। একাত্মভাবে যুক্ত কথা আর অর্থ এই এহান নাবে যে তাঙর কোনো ব্যক্তি স্বাতন্ত্র্য নেই, কিন্তু ওহার অর্থ আনিলতা তাঙি ভগবানের আংত বিচ্ছিন্নতা নাবে তার সৃষ্টির উদ্দেশ্য হানরে তাঙি হাব্বি মানিয়া নিয়েছি। অবশ্য চিৎ জগতে হাত সৃষ্টি বলে কিছু কিত্তাও নেই বুনিয়া। তবে বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবান সমস্ত সৃষ্টির উৎসব। এই ধারণা হানই হাত ব্যাখ্যা করা নিয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে এহাত মাঝে দুই রকমের জীব আছি। বেদেও তার প্রমাণ আছে। জড়জগতে হাত এই জীবের 6টি পরিবর্তন, 6হান পরিবর্তনের জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয় ও বিনাশ। এটা হাবি জড়দেহের পরিবর্তন, কিন্তু চিৎ জগতে হাত দেহের কোনো পরিবর্তন না। ওহাত জরা নেই, জন্ম নেই, মৃত্যু নেই। ওহাত সব হাব্বি
একত্বভাবে অবস্থান করিয়া জিতারাগা খর সর্বাণী ভূতানি পিতামহ ব্রহ্মা থেকে শুরু করিয়া মানে ছোট্ট পিঁপড়া পর্যন্ত কুঙ্গৌ এই জড় জগতের সংস্পর্শে আহিছি এটা হাবি দেহ পরিবর্তন করিয়া জিতারাগা কিন্তু তারা তাঙি হাব্বি খর চিৎ জগতে হাত সকলেই হাব্বি একত্বভাবে সর্বদা অক্ষর বা মুক্ত। শ্লোক 17 उत्तम पुरुषस्तन्य परमात्मेद्योदाहृत य लोकत्रयमाविश्य बिभर्तव्यय ईश्वर। ह्यात माझे आगे जे দুই রকমের পুরুষের উল্লেখ আছে এহাত্তরই অতি উত্তম পুরুষ আগো আছে বুনিয়া উল্লেখ করা নিয়েছে যেগো ত্রিলোকে অবস্থিত ইয়া হাব্বির ধারণ পোষণ করিয়া জার্গা এবং তারে অবিনাশী পরমাত্মা ঈশ্বর মাতা নিয়েছে। এই পরমাত্মা আগো অব্যক্ত অবিনাশী পুরুষোত্তম এছাড়া শব্দটা তার পরিচায়ক বস্তুত তিনি তা পৃথক তার মহিমা অপার অর্থাৎ অনির্বচনীয়। খর অক্ষর অর্থাৎ তৌরি অতীত মহাপুরুষের চূড়ান্ত অবস্থান ইহান যেগরে পরমাত্মা পুরুষোত্তম এমন সব শব্দ দ্বারা ইঙ্গিত করা নিয়েছে। এ শ্লোক এর ভাবধারা কঠোপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদে হবা করিয়া বর্ণনা করা নিয়েছে অহাত পরিষ্কার করে মাতা নিয়েছে যে বদ্ধ ও মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বে আছে পরম পুরুষ যে গইলতাই পরমাত্মা। উপনিষদের শ্লোক আনিলতাই নিত্যানাম চেতন চেতনানাম এর তাৎপর্য আনিলতাই বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যেই পরম প্রাণময় পুরুষ আগো আছে অগৈলতাই পরমেশ্বর ভগবান যেগো তাঙরে লালন পালন প্রতিপালন করিয়া জার্গা এবং ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করানির সমস্ত সুযোগ দান করিয়া জার্গা সেই পরমেশ্বর ভগবান হাব্বির হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করে। যে জ্ঞানী পুরুষ তারে উপলব্ধি করানি পারতারা ওগোই কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য এবং আর তা কুঙ্গৌ নাবে। শ্লোক 18 यस्मात् खरम अतीतहम अक्षरादपि चोत्तम अतोऽस्मि लोके वेदे च प्रतितः पुरुषोत्तम। শ্লোকে হাত মাঝে মাতানি সেতা যেহেতু মি খরের অতীত এবং অক্ষরের তৌরিও উত্তম ওহানে জগতে ও বেদে মি পুরুষোত্তম নামে খ্যাত ইসু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গড়ে কুঙ্গৌ অতিক্রম করিয়া জানানোয়ার তারা বদ্ধজীব তাঙেও নোয়ার তারা মুক্তজীব ওতাও নোয়ার তারা ওহানে সমস্ত মহাপুরুষতার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ পরমেশ্বর ভগবান এপাগা স্পষ্টভাবে হারপানি করের যে জীব ও পরমেশ্বর ভগবান উভয়ই স্বতন্ত্র কেবল পার্থক্য আনেহান যে বদ্ধ অবস্থাত হোক বা মুক্ত অবস্থায় ইয়াথা জীবতা পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি হানরে কোনো সময় অতিক্রম করে নোয়ার তারা পরমেশ্বর ভগবান ও জীবতারে সমপর্যায়ভুক্ত বা সর্বতোভাবে সমান বলিয়া নিঙ্করা নিয়ে হানিল তাই ভুল গান। পরমেশ্বর ভগবান তার পরমাত্মারূপী বেদেও বর্ণিত আছে যে এই শ্লোকের মাধ্যমে বর্ণনা করা নিয়েছে তাবদেশ সম্প্রসাদ अस्माच्छरीरात समुत्थाय परम ज्योतिरूपम संप्यद्यसेन रूपेणाभिनिश्चितम
निष्पद्यते स उत्तम पुरुष देहगत जे बागा परमात्मागो निकुलिया जारगा निर्विशेष ब्रह्मज्योतिया प्रवेश करे तखन तार चिन्मय रूपे अवस्थान करे सेई परमहानुरे मातानियता पुरुषोत्तम अर्थात परम पुरुष तार चिन्मय ज्योति प्रदर्शन और विकिरण करे जेहानिल ताई परम ज्योतिहान ओई परम पुरुषोत्तम ओई परमात्मा रूपे हाब्बीर हृदये बिराज करे सत्यवती ओ पराशरेर सन्तान व्यासदेव रूपे अवतीर्ण हइया ता वैदिक ज्ञान दान करे। श्लोक 19 यो माम एवं संमूढ़ जानाति पुरुषोत्तमं स सर्ववित् भजति माम सर्वभावेन भारत। यात माजे हे भारत जेगोई सन्देहातीत भावे मरे पुरुषोत्तम बुलिया हार पासे अगई सर्वज्ञ गो एवं अगई सर्वतो भावे मोर भजना करिया जारगा गो। परम तत्व ओ जीवेर स्वरूपायन सम्पर्के नाना दार्शनिके अनुमान करिया मातिसी अनेक मत एहात माजे श्लोक एहात परमेश्वर भगवान परिष्कार करिया वर्णना करिसे जे गो श्रीकृष्णरे परम पुरुष रूपे हार पासे अगई प्रकृतपक्षे सर्वज्ञ गो जे गो अनभिज्ञ से अगो परम तत्वहान सम्पर्के अनुमान करिया केवल जितई गागो किन्तु यथार्थ ज्ञानी तार अमूल्य समय हेन अपचय ना करिया सरासरि कृष्ण भावनाय भगवत भक्ति हाथ निजरे समर्पण करतई बा नियुक्त करतई गो। समग्र भगवत गीता आहार प्रति क्षेत्रे এই তত্ত্বের উপর জোর দেন আইছে। বৈদিক জ্ঞানরে মাতানিয়তা শ্রুতি অর্থাৎ শ্রবণের মাধ্যমে শিক্ষা প্রামাণিক সূত্র শ্রীকৃষ্ণ ও তার প্রতিনিধিরাঙ্ক কেবল বৈদিক জ্ঞান লাভ করা থক এহাত মাঝে শ্রীকৃষ্ণ খুব সুন্দর করিয়া এটা হাবির পার্থক্যতা বর্ণনা করেছে এবং এই সূত্রহান হাব্বিরটা শ্রবণ করানি উচিত বলিয়া মাতিছে। নির্বুধের মতো নির্বুধের সারে করিয়া কুঙ্গও শ্রবণ করানি এহানেই যথেষ্ট হান নাবে সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ করার মাধ্যমে ওহান উপলব্ধি করানি লাগতই। এহান এছাড়াও নাবে যে কেতাবী বিদ্যার উপর নির্ভর করিয়া শুধুমাত্র অনুমান করলেই ইতই বিনীতভাবে ভগবদ্গীতা হেত্তৌরি শুনানি লাগতই শ্রবণ করানি লাগতই যে জীবেতা সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যেগো এই তত্ত্ব হেন উপলব্ধি করতে সক্ষম হইছে ওগই বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত অনা পারিছে বা পারতই এহান ছাড়া আর কুঙ্গু বেদের উদ্দেশ্য সম্পর্কে অবগত না নুয়ার তারা। श्लोक 20 इति गुह्यतमं शास्त्रम् इदं मुक्तं मया नघ एतद् बुद्ध्वा बुद्धिमान् स्यात् कृतयश्च भारत। श्लोके हान्न बुझानी सेता जे हे निष्पाप अर्जुन हे भारत एसारे करिया हाबित्तौरी गोपनीय शास्त्रता मितरां प्रकाश करलु जेगो এই তত্ত্বহান সম্পর্কে হার্পিতই অবগত হইতই অগৈ প্রকৃত বুদ্ধিমান গো এবং অগৈ কৃতার্থ হইতই গো। ভগবানে এহাত পরিষ্কারভাবে বর্ণনা করিছে যে এহানেই সমস্ত দিব্যশাস্ত্রের সারমর্মহান এবং পরমেশ্বর ভগবান যেসারে করিয়া তা দান করিছে ঠিক ওসারে করিয়া উপলব্ধি করা নিয়ে থ হওয়ার ফলে মানুর বুদ্ধি বিকশিত হইতই এবং পূর্ণরূপে দিব্য জ্ঞান উপলব্ধি করানি পারতাই। পক্ষান্তরে মাতানি করে যে এই ভগবত দর্শন উপলব্ধি করানির ফলে বলিয়া ভক্তি যুগে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে হাব্বির জড় প্রকৃতির গুণের কলুষতা হাত্তৌরি মুক্ত না পাত্তায় ভক্তিযুগ পূর্ণ তত্ত্ব জ্ঞান লাভের এই ভক্তিযুগে আনিল তাই পূর্ণ তত্ত্ব জ্ঞান লাভের পন্থা
যেহাত ভক্তিযোগ সাধিতর ওহাত জড়জগতের কলুষতাহান থানি নোয়ারের ভগবানের সেবা এবং ভগবান এক ও অভিন্ন, কারণ তাই উভয়ই চিন্ময়। ভগবানের সেবান অনুষ্ঠিত অর্থা পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তি এর মাধ্যমে ভগবানরে মাতানিয়র্তা সূর্যের মতো এবং অজ্ঞানতা আনিল তাই অন্ধকার গান যেহাত সূর্যালোকের প্রকাশ হয় ওহাত অন্ধকারের কোনো প্রশ্নই থানি নোয়ারের। ওহানে সদ্গুরুর উপযুক্ত তত্ত্বাবধানে যে বাঁকা ভক্তিযুগের অনুশীলন করা নিয়র চর্চা করা নিয়র ওহাত অজ্ঞানতার কোনো প্রশ্ন থানি নোয়ারের। হাব্বিরতা উচিত যে এই কৃষ্ণ ভাবনাহান অনুশীলনে ব্রতীয় না এবং বুদ্ধিমত্তার বিকাশ নির্মলতা প্রাপ্তির কাজে গুনিয়া ভগবানের সেবা হাত নিযুক্ত না। যতক্ষণ পর্যন্ত কুঙ্গৌ না কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করিছি না ভক্তিযুগ ভগবানের সেবায় নিয়োজিত হইছি সাধারণ মানুষ বিচারে ওগো যতই বুদ্ধিমানিয়া থাক না যথার্থ বুদ্ধিমান গো প্রকৃতপক্ষে ওগো যথার্থ বুদ্ধিমান গো নাবে। এই শ্লোকে হাত অর্জুনরে যে অনঘ বলিয়া সম্বোধন করা নিয়েছে এহান অত্যন্ত তাৎপর্যপূর্ণ হান। অনঘ হে নিষ্পাপ, এর অর্থ এহান যে যতক্ষণ পর্যন্ত না মানুষ হাব্বি পাপের তৌরি মুক্ত হইছি ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণরে হারপা পারানি সম্ভব না। মানুতা হাবি পাপের তৌরি কলুষতার তৌরি মুক্ত না লাগতই ওহানেই কেবল উপলব্ধি করানি পারতেই। কিন্তু ভক্তিযুগে হান এত শুদ্ধ এত শক্তিশালী যে কুঙ্গৌ যে বাঁকা একবার আকমু ভগবত সেবা হাত নিযুক্তই তারা ওহাত আপনা থেকেই তাঙি হাবি পাপের তৌরি মুক্ত হইয়াছি তারাগা। পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিতইয়া শুদ্ধ ভক্ত সঙ্গে যে বাগা ভগবত ভক্তির অনুশীলন হান করা নিয় ওহাত কতহান প্রতিবন্ধকতা তারে সম্পূর্ণভাবে দূরীভূত করানির প্রয়োজন দরকারিয়া পরের। ওহার মধ্যে হাবির তৌরি গুরুত্বপূর্ণ আনিল তাই মনের বা হৃদয়ের দুর্বলতা প্রথমত অধপতনের মূল কারণ হানিল তাই জড় প্রকৃতির উপর প্রভুত্ব করানির ইচ্ছা আহান। এছাড়া করিয়া জীব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা আহান পরিত্যাগ করে। হৃদয়ে দ্বিতীয় দুর্বলতা হানিল তাই যে জড়জগতের উপর আধিপত্য করানির প্রবণতা যতই বৃদ্ধি পার ততই সে জড়ের প্রতি এবং জড় বিষয় লাভ করানির প্রতি আসক্ত হইয়া পড়ে। হৃদয়ের এই দুর্বলতা তা জড় অস্তিত্বের কারণ। এই অধ্যায়ের প্রথম 5খান শ্লোকে হৃদয়ের এই সমস্ত দুর্বলতা থেকে দুর্বলতার তৈরি মানবতা মুক্ত অনার পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা নিয়েছে এবং অধ্যায়ের বাকি ষষ্ঠ শ্লোকে তৈরি বাকি অংশের ষষ্ঠ শ্লোকে তৈরি শেষ পর্যন্ত পুরুষোত্তম যুগ নিয়ে আলোচনা করা নিয়েছে। শ্রোতা ভক্ত পরম পুরুষের যোগতত্ত্ব বিষয়ক পুরুষোত্তম যুগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য হ্যান এহাতই সমাপ্ত করা নিয়েছে। গিরিগি থানি মোরপাট খান এই শ্লোকে হান পর্যন্তই। गीतामाहात्म्यम तन्मोघम धर्मरहितम वेद वेदांत गर्हितम तस्माद्धर्ममयी गीता सर्वज्ञान प्रयोजिका सर्वशास्त्र सारभूता विशुद्धा सा विशिष्यते। एहात माजे इहार अनुवाद खानिल ताई एता हाबी धर्मग्रंथेर मध्य गीता एहान हाबी तौरी पवित्र एवं धर्ममय ग्रंथहान। এই গীতা হানে আমারে সমস্ত জ্ঞান দান করে এবং সঠিক পথ নির্দেশনা দিক নির্দেশনা দিয়া থাক। এই গীতাহার সমান পবিত্র এবং ধর্মময় গ্রন্থ আর তা নেই।
गंगा गीता च सावित्री सीता सत्या पतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्ति गेहिनी अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंदा तत्वार्थे ज्ञान मंजरी इत्येतानि जपे नित्यं नरनिश्चल मानसः ज्ञानसिद्धिं लभे नित्यं तथान्ते परमं पदम्। ओम यदेक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जगद्गुरुं। गिरिगिथानी हाब्बिये मोरे भूल त्रुटि क्षमा करे दिबा। मोर पाठखान आजिकार मतो हाथ नम पड़लू। ओम शांति ओम शांति ओम शांति। जय गीता।